আজকে চলে এলাম একটা ব্লগ করতে আন্নার চ্যানেলে। তো আন্না ব্লগ করতে চায় না, কেননা ও বলে আমরা দেখতে ভালো নই, আমরা ঠিকমতো ভিডিও করতেও পারি না। তো আমি বললাম এত শত ভেবে লাভ নেই, ডেইলি রোজকার যেটা হয় সেটাই লোড করে দাও, কেউ না কেউ তো দেখবে। আর কি, নিজেদের জীবন সম্বন্ধে শেয়ার করা আর কিছু নয়। তাই আজকে রবিবার, আমি বাজার আনতে যাব, বোনকে নিয়ে যাব। চলো দেখি কি বাজার করা যায়। বাজার এমনি কালকে সবজি আনা আছে, পটল আছে, ধনেপাতা আছে, তারপরে কুমড়ো আছে, লাউ আছে। দেখি আজকে মাছ না মাংস নিয়ে আসি, বোনকে নিয়ে যাব। কিন্তু এতটাই হলো, কাগজে লিখে না দিলে মনে রাখতে পারবে। সত্যি করে আমি খুব ভুলক্কর হয়ে গেছি, কাগজে লিখে দাও, লিখে দেবো, সেটাই বাজারে আনবে, নাহলে ভুলে যাবো, কিছুই মনে থাকবে না, তাই না? তুমি দাঁড়াও, ওখানেই দাঁড়াও, আমার লাইট দিয়ে। আর তাছাড়া আমরা সেলিব্রিটি নয়, আমাদের অত সাজাগুজারও দরকার নেই। দৈনন্দিন জীবনে যেটা হয় সেটাই শেয়ার করবে। আমাদের পয়সা কড়ির দরকার নেই, এমনি আন্না লোড করতে চাই, তাই আমি বললাম লোড করো, ভিডিও করো। আমি আর আমার বোনও মিলে যাব বাজার আনতে। দাঁড়িয়ে যেতে কী করছিস? চলো, চিংড়ি মাছ আনবো, নাহলে মাংস নেবো না। চিংড়ি মাছ আনলে সবাই খেতে পারবো, মাংস আনলে আমার বোন খায় না, আবার মাছ আনলে ভাই খায়, মানে মোটামুটি সবাই খায়, বাবা মা বাদ দিয়ে। চলো দেখা যাক আজকে কী বাজার করি, একটা বাজার নিয়ে আসি। যা সব জিনিসের দাম হয়েছে অল্প স্বল্প করে নিয়ে আসি। চলো, দারুণ হচ্ছে, দারুণ দেখে, দারুণ। দেখি কী কী এনেছে এখানে। এখানে এনেছে পাট শাক, বাবা, এই তিন আটি পাট শাক, কুমড়োর শাক এনেছে। আর দেখি কী আছে ব্যাগে। আদা এনেছে, টমেটো আর আলু, আরও কি কাঁচা লঙ্কা, রসুন। এই তো আমি আর আমার বোন মিলে পটল কাটছি, মানে বোন পটল কাটছে, আমি পটলের থেকে বীজগুলো বার করে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। এই পটল দিয়ে পটল চিংড়ি করব। চিংড়িটা অবশ্য সমুদ্রের চিংড়ি আনিনি, কেননা সমুদ্রের চিংড়িটা অত খেতে স্বাদ নয়। এটা সেই আমাদের এখানে দামোদর নদী আছে, ওই নদী থেকেই সব ধরে নিয়ে আসছে, সেই চিংড়িটা এনেছি। সাইজে ছোটো ছোটো, কিন্তু খেতে হেভি টেস্টি। আর না, চিংড়ি মাছের মাথা বাটা করবে, আর আমি চিংড়ি মাছের বড় চিংড়িগুলো যেগুলো, সেগুলো দিয়ে পটল চিংড়ি করব। আর চিংড়ি মাছ বাটা করবে আর না, সেটা খুব সুস্বাদু হয়, ও যা সুন্দর বাটে না। তো ও কী দিয়ে বাটে জানি না, ও আসুক, ও তোমাদের বলে দেবে। তোমরা ওইভাবে করে দেখতে পারো, বাটাটা হেভি সুস্বাদু, আর কিছু লাগবে না, ওই বাটা দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। চিংড়ি মাছের মাথা বাটা, সেই সাথে ছোটো ছোটো কুচো চিংড়িও তোমরা বাটতে পারো। আমাদের এটা যেহেতু একটু ছোটো সাইজের, ওই জন্য মাথা, কুচো চিংড়ি সব মিলিয়েই বাটবে। চলো, আমি চলে এলাম রান্নাঘরে। দেখি, আমি চিংড়ি মাছটা রান্না করবো বলেছিলাম, ওটা আমি করবো। রান্না কী করছে, চিংড়ি মাছগুলো দেখি নামিয়ে রেখেছে। আমি আচ্ছা, চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছগুলোর মাথাগুলো বাটা করবে, কি দিয়ে লঙ্কা দিয়ে বেটেছি, শাক ভাজা করেছি, সয়াবিন করেছি, তারপর চিংড়ি মাছ বাটাটা বলে দাও। চিংড়ি মাছ বাটাটা কি দিয়ে করলে? রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে করেছি। রসুন দিয়ে লঙ্কা দিয়ে মাথাগুলো আগে ভেজে নিয়েছো, আর ছোটো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছো, তারপরে বাটলে আমার ইয়াম্মি লাগে বন্ধুরা। আমার চিংড়ি মাছ বাটা যা লাগে না, ভালো লাগে, বলবে আমাদের। তোমরা করে দেখতে পারো, হেভি লাগে, হেভি। চিংড়ি মাছ খাতে চিংড়ি মাছ বাটা হেভি লাগে। আর একটা নতুন জিনিস, কি করবো, সবাই তো পটল দিয়ে চিংড়ি দিয়ে খায় বীজ শুদ্ধ, আর আমরা বীজ ছাড়িয়ে খাই। সবাই বীজ ছাড়িয়ে খাই, খেয়ে দেখবে কেমন লাগে। আমাদের তো খুবই দারুণ লাগে। আমি এখানে 2 চিপি সরষের তেল দিয়েছি, আর প্রায়
50 গ্রামের মতো রাইস ব্রান তেল দিয়েছি, সাদা তেল, রাইস তেল। এবারে চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। আলু পটলটা কষা কষা হয়ে আসছে, আর নামানোর আগে ধনে পাতা দেবো। প্রায় 10-15 মিনিট ধরে আমি কষিয়েছি। 1.5 বাটির মতো জল দিয়েছি, এখন ফুটছে। একটু বাদে চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে আর একটু সেদ্ধ ভালো করে হয়ে যাবে। দেখা যাক কেমন লাগে খেতে। সেন্ট তো হেভি বেরিয়েছে। অ্যাট লাস্ট রান্না হয়ে গেছে, আমি খেতে বসে গিয়েছি। পাট শাক ভাজাটা দারুণ হয়েছে, চিংড়ি মাছ বাটাটাও দারুণ হয়েছে, আর ধনেপাতা বাটা আছে, আর পটল চিংড়ি আছে, আর আছে সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারি আমি খাবো না, আমার খুব ভালো লাগছে, আমি খাচ্ছি। বন্ধুরা, তাহলে তোমরা খাও। বাই বাই, ততক্ষণ ভালো থাকবে, আবার পরের দিন দেখা হচ্ছে।